সবাই রসুল সেনা, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চলো। নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আল্লাহ কবুল করেন। যুবক এই স্লোগান দিবা, এটা কলিজার মধ্যে বসাবা। জীবন বলছে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। এবার হবে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক আছে না ইনশাআল্লাহ? হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউসকে বিমানের আঘাতে ভাঙ্গেন নাই, বোমা মারিয়া ভাঙ্গেন নাই। আল্লাহু আকবার ধ্বনি মারতে সব ধ্বংস হয়ে গেছে। আমি বিশ্বাস করি আজকেও যদি আল্লাহু আকবার ধরে ঠিক মতো দিতে পারি, তাহলে বেঈমানদের সমস্ত তত্ত্ব তাও সব বিলীন হয়ে যাবে, তসতাস হয়ে যাবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চলো। নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আল্লাহ কবুল করেন। যুবক এই স্লোগান দিবা, এটা কলিজার মধ্যে বসাবা। জীবন বলছে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। এবার হবে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক আছে না ইনশাআল্লাহ? যে আল্লাহর হাবিবকে নেতা মানবেন, ওলামায়ে কেরামকে নেতা মানবেন, আল্লাহর নবীকে নেতা মানবেন, ওলামায়ে কেরামকে নেতা মানবেন। আল্লাহর কসম করিয়া বললাম, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আমাদের সামনে থাকবে, হক্কানি ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানেই চলে যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, বলেন আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব, নবীর, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব মানিয়া যারা কবরে চলিয়া যাবেন, কবরের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সূরাত হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে ফেরেশতারা বলছেন মান হাযার রাজুল, চেন ওই ব্যক্তিকে, নবীকে দেখাইয়া বলবে মান হাযার রাজুল, চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল। এই কলেজের হাজারো ছাত্ররা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল। ওই ছাত্ররা বলবে ফেরেশতা, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে যাওয়ার কারণে কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে রাখি কলেজে গেছি, কত টিটকারি ফাইজলামি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া স্ত্রীর প্রেম বাদ দিয়া দিছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার পোশাক পরিয়া কলেজ ইউনিভার্সিটি যাওয়ার কারণে কত মৌলবাদী, কত টেরোরিস্ট, কত টেরোরিজম, কত গালি, কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া ওনার পোশাক ছাড়ি নাই। ওনার মহাব্বতে পড়ে ওনার দল করতে গিয়া কত লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কিন্তু ওনার প্রেমে পড়ে ওনার দল ছাড়ি নাই। ওনার নীতি আদর্শ বাস্তবায়ন করতে গিয়া কত ঘাম ঝরাইছি, রক্ত ঝরাইছি, কিন্তু ওনার আদর্শ, ওনার নীতি আমি ছাড়ি নাই। ওনাকে নেতা মানতে গিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, কিন্তু ওনার নেতৃত্বের বাইরে কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দিয়ে বলে সাদাকাত দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ,
এ ফেরেশতা আমার বান্দাবান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেন, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দাবান্দি উঠবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কাছে খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লার নিকটে দাঁড়ানো থাকবে, তার উম্মতদের ওজন দেয়া শুরু করবে। যখনই তার উম্মতদের কোনো নেক বাদ দেয়া শুরু করবে, আমার নবী বলবে, ইয়া নবী, ইয়া আল্লাহ, এই নেকটাকে বাদ দিও না। ও কলেজে পড়ছে, নেক করার চেষ্টা করছে, ও মাদ্রাসা পড়ার সুযোগ পায় না, নেক করার চেষ্টা করছে। এই ছাত্রের বাবা নামাজ পড়তো না, কিন্তু ছেলে হইয়া নামাজ কাজা করতো না। এই মেয়ে তো বোরখা পড়তো, কিন্তু ওর মা তো বোরখা পড়তো না। মাওলা হে যুবক দাঁড়িয়ে রাখছো, ওর দাদা বাবা দাঁড়িয়ে রাখে নাই। এই গরিব বেচারা এত গরিব হওয়া সত্ত্বেও 1 লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এই ব্যক্তি এত অসুস্থ থাকা সত্ত্বেও তোমার ইবাদতের মধ্যে কোনো গাফলতি করে নাই। এরপরও দেখা যায় কিছু নেকের তো ঘাটতি রয়ে গেছে, এই নেকটাকে তুমি বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী সুপারিশ করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবে, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। ইশফা তুশাফা, আপনি যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। আমার নবী তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। আমার নবী তার উম্মতের জন্য চাইবে, আর আমার মাওলা দিতেই থাকবে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসরাত চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার। হাদিসের মধ্যে আসছে, একদল আল্লাহ পাকের বান্দাবান্দির ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসরা 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে পুলসরাত পানি দিয়া চলিয়া যাবে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পানি দিয়া চলিয়া যাবে। হাদিসের মধ্যে আছে, এমন ব্যক্তি হবে যারা একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার হাঁটবে, আবার পড়িয়া যাবে, আবার উঠবে, আবার হাঁটবে। এরকম করতে করতে কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নাও। তারা জান্নাতে চলে আসবে। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারাও, হারাম করে দলেরা, ও সুদখোর ঘুষখোর বাবারা, ও আমার বেনামাজি বাবা, ও সুদ ডাকাতের দলেরা, ও আমার দাড়ি কামাইনা বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কি দিয়া রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে জবান, তুই কত নেক করছো, কত গুনাহ করছো? ওরে কান, তুই কত গুনার আওয়াজ শুনছো, কত নেকের আওয়াজ শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা, গাঁজার কলকি, কত সিগারেট, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছো? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত,
ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, ওরে হাত কত জুলুম করছো, কত খুন করছো, কত জুলুম অত্যাচার করছো। ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছি করে নাই? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাই বলবো মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। ওমি নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলবে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। হে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া দাও, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পরেও লাশ, কাপনের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। এরপর কি তোমার বুঝে আসবে না? এরপরে তুমি মাওলার পথ ধরবান। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান কত মারাত্মক, কত কঠিন হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়া আল্লাহ নবী আরাম করতেছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিয়ামতের চিন্তা করে আর জার জার করে কান্না শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা মুবারক আম্মা জানের চোখের পানি পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা লাল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। নবী বললেন আয়েশা তুমি কেন কাঁদো, তোমার চেহারা কেন পরিবর্তন হয়ে গেছে? আম্মা জান বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন কেউ কেউ পরিচয় দেবে না, আপনি কি আমার পরিচয় দেবেন না? আপনি কি আমাদের পরিচয় দিবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আয়েশা রে, 3টা জায়গা এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। আমার আমল নামা ডাইন হাতে পড়বে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যাবে। যখন মিজানের কাছে যাবে, প্রত্যেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যে আমার নেকের পাল্লা ওজন হইয়া যায় না, গুনার পাল্লা ওজন হইয়া যায়। যখন পুসরাতের কিনারায় যাবে, প্রত্যেকে ব্যস্ত হইয়া যাবে। এই পুসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে কবরে নিও না। আমার জ্ঞানী বাবারা, তুমি কেন খেয়াল করো না? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবেন মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে মাওলা
তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি, আজকে ওই জাহান্নামের একটা উম্মতকে খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়া দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোঁছ লাগাও, একটু কি করে যায় ব্যথা লাগে না? ও আমার বাবার কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি আমার চেহারায় দাড়ি নাই, তখন কি লজ্জা লাগবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবে আমার উম্মতের চেহারায় দাড়ি নাই, আমার নবীর কলিজায় কি ব্যথা লাগবে না? না, আমি নবীর কলিজায় ব্যথা দিতে পারি না, না কিয়ামতের ময়দানে আমার লজ্জায় মাথা নত করতে পারবো না। আমি ওয়াদা করলাম, মন আজকে থেকে দাড়ির মধ্যে আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার যুবক বাবারা, কিছু না, আসলে বাবা কিছু না। তুমি কি দেখো না ছোটবেলার কত সাথীরা মরিয়া গেছে, আজকে তাদের কথাও মনে নাই? তুমি কি দেখো না বাবাকে দাফন করার পরে বাবার কথাও মনে নাই? তুমি কি দেখো না মাকে দাফন করার পরে মাকে ভুলিয়া গেছে? बाबा दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनुमा है, हकीकत में कुछ नहीं। বাবারে দুনিয়ার দোস্তি, দুনিয়ার মহব্বত বলে কিছু না রে বাবা। বাবারে তুমি যাকে যত মহব্বত করো, স্বার্থের খেলাপ করলে দেখবে সে তোমার বড় শত্রু হয়ে গেছে। যে স্ত্রীকে এত মহব্বত করো, স্বার্থের খেলাপ করলে দেখবে স্ত্রী চলিয়া গেছে। যে স্বামীকে এত মহব্বত করো, দেখবা স্বার্থের খেলাপ করলে স্বামী তোমাকে বিদায় দিয়ে দিছে। অথচ আমার মাওলার সাথে এত বেয়াদবি করলাম, আমার মাওলার সাথে এত নাফরমানি করলাম, এরপর আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয় বান্দা, আয় বান্দা, আমাকে বলিস না, আমাকে সারিয়া যাবি না। তুমি কি জানো বাবা, আমার মাওলা কত মেহেরবান, কত দয়াবান। শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা পাক ঘোষণা দিয়েছে, শয়তান, ও শয়তান, তুই যে আমার বান্দাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আমার বান্দাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আর ওই জাহান্নামের কিনারার থেকে তোমার বান্দা ডাক দেয়, আল্লাহ, ওখান থেকে ডাক দেয়, মাওলা আমাকে ধরো। বান্দা ডাক দিতে দেরি, এক সেকেন্ড ধরতে দেরি করবো না। জাহান্নামের কিনারার থেকে মাওলাকে ডাক দেয়, মাওলা ধরো। আমার মাওলা টান দিয়া জান্নাতে নিয়ে যাবে। সেই দয়ার মাওলাকে রাগিয়া কার কাছে যাও? সেই মেহেরবান মাওলাকে কিভাবে ভুলিয়া যাও? যে মাওলা সব কিছু দান করলেন, হাওয়া আমার মাওলার, বাতাস আমার মাওলার, পানি আমার মাওলার, চক্ষু আমার মাওলার, জবান আমার মাওলার, হাত আমার মাওলার, লাশ আমার মাওলার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মাওলার নেয়ামত, এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলার ছাড়বে না। আল্লাহ বাবা, আসলে আমার কোন পাথরের শক্ত হয়ে গেছে।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে যান, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা বলছে, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, মুসা সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়ে যে বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না। আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসরায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ বাবা, তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একদল মানুষের কলব পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপরে পানি বহাইয়া দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাখা পাথরের দলেরা, মাওলার ভয়ে তোমাদের কলব নরম হবে না। জানি আমার ভয়ে তোমাদের কলব নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলার জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈয়ার করিয়া ফেলাইছে। ওই জাহান্নামের হাতুড়ি দিয়া টাকাইয়া আমার মাওলা নরম না করিয়া ছাড়বে না। বল, তুমি কি জানো চোখের পানির কত দাম? বাবা, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, উমাজ নসিয়াতে বসে কান্দিয়া কান্দিয়া কত অস্থির হয়ে গেছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে বলে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলা মাফ করিয়া দিছে।
মাওলা দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। কিয়ামতের মাঠে নাফরমান কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হবে। ওই চোখের পানির রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া সারকার হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি 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 ফোঁটা পানি চোখের থেকে বের হবে, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। অথচ আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় কান্দ, যদি এক ফোঁটা চোখের পানি মাওলাই কবুল করে আর কান্না লাগবে না। আল্লাহ ও আমার বেনমাজি বাবারা, ও গুনাহগার বাবারা, আমরা যারা অপরাধ করি, নাফরমানি করি, আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, যেহেতু আমরা অপরাধী। কিন্তু তুমি কি দেখছো, যারা নেকের কাজ বেশি করে তাদের চোখেই পানি, আর আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নেই। কারণটা কি রে বাবা? কপাল পুড়িয়ে গেছে, আর কিছু না। কপাল পুড়িয়ে গেছে, আর কিছু না। আল্লাহ তুই মাফ করিয়া দাও, তোমার ওলি না বানাইয়া কাউকে ডাক দিও না। আল্লাহ তোমার ওলি বানাইয়া বলাও সবাইকে, তোমার কাজগুলো বানাইয়া দাও। বাবারে শোনো, আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরবা, কত কোট, কত জ্যাকেট, কত জাম্পার, কত সোয়েটার। মাওলা পাক জাহান্নামীদের জন্য পোশাক বানায়া বলাইছে। ওই পোশাক কোনো সুতির পোশাক না, ওই জামা কোনো উলের জামা, ওই কোট কোনো উলের পশমির কোনো কোট না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের পোশাক। আল্লাহ ভাগ করিয়া দেয়। যখন জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে, ছেড়তেও পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়, আমাদের নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়া দেয়। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায়, কোনো মুমিনের যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানের বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়েলোকে শরবত খাওয়াছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরণ আসিয়া বাইর হব, ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। গুনাহগাররা গুনার বোঝা মাথায় নিয়ে, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ। আল্লাহ বিভিন্ন ধরনের গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাজির। নাফরমান অপরাধী তোমার দুয়ারে হাজির। ও মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া বানাইছি। জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাহাকে দাও তারা দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোন দুয়ার নাই। আল্লাহ আমার যুবক ওদের কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী ওদের কবুল করিয়া না, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবাই কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও।
আমাদের হলো আল্লাহ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নেন। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.